আমরা ভাগবতে লেখা দেখেছি ছোট, বৃন্দাবন শুধু লীলা বৃন্দাবন নয়, যেখানে রাধাকৃষ্ণের লীলা হয়েছে সেটা একটা বৃন্দাবন। যত্র কৃষ্ণ নাম সংকীর্তন তত্র বৃন্দাবন, যত্র তুলসী কানন তত্র বৃন্দাবন, যত্র ভক্ত সমাগম তত্র বৃন্দাবন। আমরা এটাই মনে করি, যদিও এখানে বাবা হরিচাঁদ ঠাকুর, বাবা গুরুচাঁদ ঠাকুর লীলা করেননি, তথাপিও তার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এখানে হরি নাম করে সেই গোলক থেকে শ্রীহরিকে এই ঠাকুর নগরে প্রতি বৎসর নামিয়ে আনেন। হরি বল, হরি হরি বল। এই জন্য এটাই সেই পুণ্যভূমি শ্রীধাম। আজকে ভালো পরিবেশ আছে, এই কাউয়া ক্যাসকেসি নাই, একদম সুন্দরভাবে কথাগুলো আজকে শুনি। তাহলে এই পুণ্যভূমির ধুলি স্পর্শ করে তুমি ধন্য হও। কেন? যেথায় লক্ষ লক্ষ ভক্ত গাহে, লক্ষ লক্ষ ভক্ত গাহে, লক্ষ লক্ষ ভক্ত গাহে, এক লক্ষে শ্রীহরি নাম। ধন্য ধন্য পুণ্যভূমি, ধন্য ঠাকুর নগর ধাম, ধন্য ধন্য পুণ্যভূমি। ঠাকুর নগর প্রেমের মেলা, যেথা চলেছে মহাভাবের খেলা। ঠাকুর নগর প্রেমের যেথা চলেছে মহাভাবের খেলা। যেজন ভাব সাগরে ভাষায় ভেলা ভাব সাগরে জয় জয় শান্তি হরি বিমানন্দে হরি হরি বল। যেজন ভাব সাগরে ওরে, যেজন এই ভাব সাগরে ভাষায় ভেলা, ওরে দেহ মন তার হয় নিষ্কাম। ধন্য ধন্য পুণ্যভূমি, ধন্য ঠাকুর নগর ধাম, ধন্য ধন্য পুণ্যভূমি। বাবা প্রমথরঞ্জন ঠাকুর যখন ব্যারিস্টারি পাশ করে ওড়াকান্দিতে ফিরে এসে মহাকাল বাবা গুরুচাঁদ ঠাকুর গভীর রাত্রিতে ডেকে বললেন, অপ্রমথ এদিকে আসো। এই বস্তাটা নেও, এটা খালি বস্তা, সবাই যখন ঘুমাই পড়বে এইটা নিয়ে মাঠের মধ্যে চতিয়ে ডেলার মধ্যে শুয়ে থাকবা 1 মাস, আবার সবাই ওঠার আগে উঠে বাড়ি চলে আসবা। বাবা প্রমথরঞ্জন ঠাকুর বললেন, আমার এই সাজা কেন? ব্যারিস্টারি পাস করে আসলাম, এখন বস্তার উপরে চটিয়ে ডেলার মধ্যে শুতে হবে 1 মাস। ক্ষয় জাতিরে উদ্ধার করবার জন্য তুমি তো এতদিন বিদেশে গিয়ে শরীর নরম করে নিয়ে আসছো, শরীরকে শক্ত বানাতে,
বহু কাজ আছে, তোমার দিকে জাতি তাকায় থাকবে। এই ওরাকান্দি নাম লীলাভূমি, আর এই ওরাকান্দি সমষ্টি ধাম বানাবে তুমি। তুমি যেখানে যাবে সেখানে নগর হবে। একটা মাস ওই 40 ডলার মধ্যে বাবা গুরুচাঁদ ঠাকুরের নির্দেশ মেনে শুয়েছিলেন। ঠাকুর মশাই যত ভোরে উঠতেন, আমার মনে হয় ঠাকুরনগরের অত ভোরে কেউ ওঠে না। ঠিক বলছি না বেঠিক বলছি? আর বলেছিলেন বেজিস চামড়া গায়ে দিয়ে থাকো, সাধুর পোশাক পরে না, ভিতরে সাধু হয়ে যাইব। এই জন্য উনি কোনোদিন সাধুর পোশাক পরেন নাই। পড়েছে কেউ যেন বুঝতে না পারে। আর যারা ওনার কাছাকাছি ছিল তারা জানে যে কত বড় মহামানব ছিলেন বাবা প্রবোধরঞ্জন ঠাকুর। আজকে আমরা ঠাকুর নগর পেয়েছি। হিন্দুস্তান আর পাকিস্তান একই মায়ের দুটি স্তন, ভাগ করে ফেলেছে মাকে, ভারত মাকে ভাগ করে ফেলেছে। আজকে যদি ঠাকুর নগর ঠাকুর না করতেন, এখানে যদি বারুণী মেলা না মিলত, আমরা যাতায়াত কোন জায়গায়? বতুয়ারা ঠিক পাও? কত আগের থেকে বাবা গুরুচাঁদ ঠাকুর তিনি তার সেই পরিকল্পনা বাবা প্রমথরঞ্জন ঠাকুরের মধ্যে দিয়ে ভবিষ্যতে প্রকাশ করবেন বলে কত আগের থেকে তার পরিকল্পনা করা। বারুণীতে তো আপনারা ওরাকান্দি যেতে পারেন না, এইটাই ওরাকান্দি হয় শ্রীধাম। ওরাকান্দি কোথায়? যে জায়গায় আমরা হরি বলে কান্দি সেই জায়গায় তো ওরা কান্দি। হরি হরি বল নাকি? তাহলে ভারতবর্ষের নাভিস্থল আমাদের মতুয়াদের এই ঠাকুর নগর। তাই আমার এই গান লেখা, যেথা লক্ষ লক্ষ ভক্ত গাহে, লক্ষ লক্ষ ভক্ত গাহে, লক্ষ লক্ষ ভক্ত গাহে, একসঙ্গে শ্রী হরি নাম। ধন্য ধন্য পূর্ণভূমি, ধন্য ঠাকুর নগর ধাম, ধন্য পূর্ণভূমি। জাতিকু সূচি অসূচি বাবা ধর্মা ধর্মের গণ্ডি মুসি, জাতিকু সূচি অসূচি সবাই ধর্মা ধর্মের গণ্ডি মুছি। ওরে ব্রাহ্মণ জবন সামার মুচি, ব্রাহ্মণ জবন, চামার মুচি, ব্রাহ্মণ জবন চামার মুচি, ব্রাহ্মণ ধন জবন চামার মুচি, সবাই আত্মা ভোলায় আত্মারা। ধন্য ধন্য পূর্ণভূমি, ধন্য ঠাকুর নগর ধাম, ধন্য পূর্ণভূমি। আমি আমার 7 বছর যখন বয়স, মাত্র 7 বছর বয়স, তখন থেকে আমি বারুণীতে যাই।
আমার মনে হয় সারা বৎসরের যে মনের মলিনতা, সেই মলিনতা আবর্জনা এই বারুণীর প্রেমের হিল্লোলে ধুয়ে মুছে আবার নূতন মানুষ তৈরি হয়ে যায়। এই জন্য আমি বারুণীতে কোনো জামা গায়ে দিয়ে আসি না। কিন্তু আপনারা দেখেন নাই? দেখছেন কি দেখেন নাই? আমার গায়ে জামা থাকে কি? আমি সর্বঙ্গে ভক্তের ধুলি মেখে যেতে চাই। সাধু গোসাই পাগল কৃপা করো তোমরা সবাই। এখানে দেব দেবতা মুনি ঋষির আগমন হয়। আমি বৎসর 20 কি 25 বৎসর হতে পারে প্রভাত আমার সঙ্গে গান শেখে, কিছু কিছু গায়। ও তো আগে হরিচাঁদ ঠাকুর সম্পর্কে কিছু জানতো না। ওরা উত্তর ফরিদপুরের মানুষ, তো ওই জায়গায় ঠাকুরের লীলা তেমন প্রকাশ হয়। যেমন এই নীলকমল, ওর বাড়ি উত্তর ফরিদপুর। কোথায় জানো? তোমাদের বাড়ি ছিল কোথায় ওই দেশে? উত্তর ফরিদপুর 1400 চৌরসি। 1400। ওর মধ্যে আমি একটু 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 করে ঠাকুরের ভাব প্রবেশ করালাম এবং এমন ভাবে অভিভাবিত হলো। আমি একে বললাম, যেখানে হরি নাম হয় সেখানে সব দেব দেবতারা, দেখো না ধ্বনি দেয়, রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। সবার প্রীতি এবং প্রেম আনন্দ যোগায় এক হরিনামে। সেই হরিনাম হয় ঠাকুরনগর। চলো। এখান দিয়ে ওকে নিয়ে ঘুরছি, গড়াচ্ছি, মতুয়া দল ঢুকছি। ও হঠাৎ আমাকে ডাক দিয়ে বলছে, বাবা দেখো 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 দেখো। এক পলক স্বয়ং মা কালী নাচতে নাচতে আসছে, উলঙ্গিনী, একদম জ্যান্ত কালী। আমি বললাম, বাবা কই? ওকে আমি শুয়ে দিলাম যখন, আমি প্রথম দেখতে পাইনি, আমি হাত ধরেছি, কই দেখি মা কালী স্বয়ং তিনি ওই ভক্তের মধ্যে নৃত্য করতে করতে আসছেন। ওই এক পলকে এক ঝলক দেখলাম। এখানে এক পাগলি দেখবেন ওই প্রাচীরের উপর নাচে। ওই পাগলির বয়স কত তা জানেন? আমি যখন পেটে ছিলাম আমার মাকে আশীর্বাদ করেছিল ওই পাগলি। হচ্ছে বরিশালের পাগলি, ওর পা পর্যন্ত জ্বর ছিল। আমার মাকে আশীর্বাদ করেছিল, তোর গর্ভে হরিভক্ত সন্তান হবে। সেই পাগলি এখনো বেঁচে আছে, কিন্তু এই জায়গাটাই থাকে বেশি। ওই প্রাচীরের উপর দিয়ে দেখবেন লাফায়, দেখেন নাই? চোখে পড়ে নাই? ধরা দেয় না। শ্রী ঠাকুর ভবা পাগলা বলতেন, মন যদি রাখতে পারিস বাচ্চা, তাহলে মন থাকবে সাচ্চা। মনের মধ্যে শিশু সুলভ ভাব রাখবা। এই ভাবটাকে বলতে, যেমন মাকে পাবার জন্য তার বাচ্চাটা কান্না করে, সেইভাবে হরিনাম করে কাঁদবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যতক্ষণ মাকে না পায় কাঁদতেই থাকে। মায়ের বুক থেকে সন্তান হারিয়ে গেলে কিভাবে কাঁদবে আমার মা? আমরা ধন্য হয়েছি বাবা,
প্রমথরঞ্জন ঠাকুরের কৃপায়, বাবা গুরুচাঁদের কৃপায় আজ ঠাকুর নগর ধাম সারা ভারতবর্ষের ভক্তরা আমরা এখানে এসে এটা প্রাণ জুড়ানো মেলা, এই যে বুক জুড়ানো খেলা, প্রেমের মেলা। বৈকুণ্ঠ আর স্বর্গ হতে ওরে দেব দেবী নামে ধুলাতে, বৈকুণ্ঠ দেব দেবী নামে ধুলাতে, কৈলাস হতে আসে সেই ভোলানাথে, কৈলাস হতে আসে ভোলানাথে, কৈলাস হতে ভোলানাথে, এই ভক্তের সাথে গায় হরিনাম। ধন্য ধন্য পূর্ণভূমি, গায় হরিনাম। ধন্য ঠাকুর নগর ধাম, ধন্য ধন্য পূর্ণভূমি। অসীম বলে মনে বিহন্দ, ওরে করলি না প্রেমিকের সঙ্গ, অসীম বলে করিলি না তুই নিজের সঙ্গ, অধম, অসীম বলে মনে বিহন্দ, তুই করলি না প্রেমিকের সঙ্গ, অসীম বলে মনে বিহঙ্গ, করিলি না প্রেমিকে সঙ্গ, এবারে ধরে সাধুর ভাব তরঙ্গ, ধরে রঙ্গ, ধরে সাধুর ভাব তরঙ্গ। আজকাল কত সাধু গোসাই পাগল যে গজাইছে, নিজে নিজে পাগল টাইটেল দিয়ে দিয়ে তারপর অপকম্পের দফা সারতেছে। ফেসবুক দেখে দেখে মরিয়ে গেলাম। মানে আসল সাধু গোসাই পাগলদের কলঙ্ক এরা। এখন তো যে খাঁটি পাগল তারে দেখলেও ভাববে ওই যে ওই যে, আর এই যে মনে হয় এক অপাগলি, তাই ভাববে না না? এরা সাধু গোসাই পাগলদের কলঙ্ক না? সাধুর ভাবতরঙ্গ ধরতে বলছে, আমার অশ্বিনী কর্তার গানেও আছে। এই সাধুর ভাবতরঙ্গ, সাধুকে যিনি নির্লোভী, ছোট, যিনি কামজয়ী, কামকে কন্ট্রোলে রেখে তিনি লীলা বিলাস করেন। নির্লোভী, তার আকাঙ্ক্ষা কিছু থাকে না, কিন্তু তার অভাব হয় না, মানুষ এমনি দেয়। বুঝতে পারছেন কি বলছে? আর যেটা ওই অসাধু নিজে নিজে পাগল হয়, সেভাবে কোন জায়গা গেলে টাকা বেশি পাওয়া যায়। কায়দা কত, লাখ লাখ আগে বরিয়ে রাখ। এরা সাধু, এরা পাগল। তাহলে সাধু কে হয়? যিনি নির্লোভী, যিনি নিষ্কলুষ, যে মানুষটা কামজয়ী।
সেই সাধুর ভাব তরঙ্গ ধরো, সেই সাধুর পাশে একটা তরঙ্গ হয়, ভাবের তরঙ্গ হয়। যেমন 25,000 ভোল্টের যে তার ওই মাঠের ভিতর দিয়ে গেছে, ওই তারের ভিতরে যখন বৃষ্টির জল পড়ে তারের উপরে, ওর তলা দিয়ে লোহার বাটের ছাতি নিয়ে আগে যেয়ে দেখেন, ওই ছাতি লোহার বাট চিনচিন করে ওঠে, করে না? তার তো অনেক দূরে, ঝিরঝির করে বৃষ্টি পড়ে, তাহলে বৃষ্টি পড়ে কাপড়ের পরে, ছাতির কাপড়ের পরে, আর বাট থাকে হাতে ধরে, তাহলে ওই জায়গার থেকে পাসিং হচ্ছে ইলেকট্রিসিটি। বা রেল লাইনের উপর দিয়ে বৃষ্টির সময় হাঁটে দেখেন ছাতি মুড়ি দিয়ে ঝিন 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 করে। ঠিক ওই রকম সাধুর দরবারে গেলে ভাবের তরঙ্গ হয়। হরি হরি বল। তোমার মনের মধ্যে একটা ঝিনঝিন ভাব হবে, একটা ভাব হবেই। তার চারিদিকে একটা তরঙ্গ থাকে, প্রেমের তরঙ্গ। শান্তি হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু পাগল গোসাই হেরি, সকলের চরণ ধুলি মস্তকে ধরি।